রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। নির্বাচন নিয়ে রোববার ৩১ আগস্ট বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার ৩০ আগস্ট প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমসাময়িক বিষয় সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে আগামীকাল রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো ষড়যন্ত্র এটি বদলাবে না। এ সময় প্রেস সচিব শফিকুল বলেন, সুচিকিৎসার জন্য প্রয়োজনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে বিদেশে নেওয়া হবে। তিনি বলেন, গতকালের ঘটনায় জাতীয় পার্টির কোনো ভূমিকা ছিল কিনা এটি তদন্ত কমিটি খতিয়ে দেখবে এবং আহত সবার জন্য সর্বোচ্চ ভালো চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রেস সচিব আরও বলেন, নুরুল হক নূরের ওপর হামলায় পরিবারকে ফোন দিয়ে সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য নিন্দা জানিয়েছেন তিনি। নূরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। উল্লেখ্য, গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করা হয়েছে। এ সময় বিক্ষোভ মিছিল জাতীয় পার্টির অফিস ভাঙচুর করেন গণ অধিকার পরিষদ টাঙ্গাইল জেলা শাখার নেতাকর্মীরা। শনিবার ৩০ আগস্ট দুপুরে প্রথমে জেলা গণ অধিকার পরিষদ অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়। এই সময় জেলা জাতীয় পার্টির অফিসের সামনে গেলে বিক্ষোভকারীরা অফিস ভাঙচুর করে। পরে আবারও একটি বিক্ষোভ মিছিল নিয়ে নেতাকর্মীরা মহাসড়কে এসে অবরোধ করে বিক্ষোভ করে। প্রায় ৪০ মিনিট অবরোধ করে রাখার পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এ সময় বক্তারা নুরুল হক নূরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, দ্রুত নূরের ওপর হামলা সুষ্ঠু তদন্ত করে বিচার করতে হবে, অন্যথায় আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সালমা ইসলাম, দেশ 24 লাইভ, সিলেট।